রাত্রি তখন গভীর। গ্রামের একদম শেষ মাথায় পুরনো একটা বাড়ি, লালচে ইটের তৈরি, ছাদের খোলে খোলে গাছ জন্মেছে। বাড়িটা এখন প্রায় পরিত্যক্ত, শুধু মাঝে মাঝে কেউ যেন জানালার ভেতর থেকে তাকিয়ে থাকে। এই কথাটা লোকমুখে শোনা যায়। নয়ন শহরের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছুটি পেয়ে বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে এল। বন্ধুর নাম রাজীব। রাজীবের বাড়ি ওই গ্রামের একদম শুরুতে, কিন্তু নয়নের কৌতূহল বাড়িটার প্রতি। ওটা ছায়ার দরজা, রাজীব বলল একটু গলা নামিয়ে। ছায়ার দরজা, নয়নের কৌতূহল বাড়ল। ওখানে নাকি প্রতি পূর্ণিমার রাতে একটা ছায়া দরজা খুলে যায়, রাজীব বলল, যেখানে সময়ে মানুষ, আলো সব হারিয়ে যায়। নয়নের চোখ চকচক করে উঠল। সে ঠিক করল, আজ রাতেই সে ওই বাড়িতে যাবে। রাত 1-2টা বাজতেই নয়ন একটা টর্চ হাতে সেই পুরনো বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। চারপাশে ঝিঝি পোকার শব্দ। দরজাটা খোলা। ধীরে ধীরে সে ভেতরে পা রাখল। ঘরের এক কোণে একটা বড় আয়না ঝুলছে। হঠাৎ করেই আয়নার ভেতর নয়ন দেখতে পেল, একটা ছায়ামূর্তি তাকে ডাকছে। না, স্বপ্ন নয়। সে পরিষ্কার দেখল সেই ছায়া একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, এবং দরজাটা ধীরে ধীরে খুলছে। আয়নার দরজা খুলতেই বাড়ির মেঝে যেন কেঁপে উঠল। এক ঝাপসা আলো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। নয়ন নিজেকে ধরে রাখতে পারল না। সে আয়নার দিকে এগিয়ে গেল। আর ঠিক তখনই